হে পরে গেলেন কেমনে? উড়াও উড়াও উড়াও। এই আমরা মনু পাহাড়ে চলে আইছি, পাহাড়ে। দুই সাইডে পাহাড়, এটা পাহাড় পুরো কাইটা হয়তো রাস্তা বানানো হয়েছে। এই গাড়ি আছে, সাবধান ভাই সাবধান। আসসালামু আলাইকুম এভরিওয়ান, শুভ সকাল। তো এখন আমাদের প্ল্যান হচ্ছে রাজস্থলী, রাস্তাঘাট চিনি না যদিও, আল্লাহ ভরসা। তো হোটেল স্কাই ব্লু থেকে বান্দরবন থেকে চলে যাচ্ছি রাজস্থলীর দিকে। ওই যে নতুন যে জেড রোড, জিগজাগ রোড না কি বলে, যাই না, জীবনে প্রথম যাইতেছি হচ্ছে বান্দরবন শহর। ভালোই ঘুরলাম কালকে, গতকাল আসছি। সারাদিন ঘোরাফেরার পরে আমরা নীলাচলে একটু ঘুরে আসছি। ওইখানে রাতের 8টা পর্যন্ত পুরো ফ্রেশ বাতাস খেয়েছি, পুরা ফ্রেশ অক্সিজেন। পিছে পিছে এদিকে না, ওই রোডে, ওই রোডে, এই রোডে না, ওইদিকে ওদিকে। ভাইয়া রাজস্থলী তো এদিক দিয়ে যাওয়া লাগবে না? ওই যে 0 পয়েন্ট জিগজ্যাগ রোড, নতুন রাস্তা, কোন দিকে দিক দিয়ে যে সোজা যায় বামে না? ওকে ভাইয়ারা কোন দিকে যান? দেবতা খুম। ওই দেখেন স্বর্ণ মন্দির দেখতে, এটা হলো স্বর্ণ মন্দির ভাই, স্বর্ণ মন্দির। সুন্দর একটা জায়গা এটা, বান্দরবন শহর থেকে দেখা যায়, নীলাচল থেকেও দেখা যায় এটা। এই রোডে আসলে কর্নারিং নিলে বোঝা যায় না, এই যে আমি পুরো কর্নারিংয়ে শুয়ে পড়ছি গাড়ি নিয়ে, কিন্তু আসলে জানি না ক্যামেরাতে বোঝা যায় কি না। বাঘ দেখছেন, মাথা নষ্ট নষ্ট বাঘ। পাহাড়ি রোডের মজাই এইটা, যে পাহাড়ি রোড, এরকম আঁকা বাঁকা রাস্তা, বাইক চালায় সেই শান্তি, মজা আছে। যারা তো আসছেন এদিকে আসছেনই, আর যারা আসেন নাই বা কখনো যদি আসেন, যখন বাইক চালাইবেন তখনই আসলে সেই মজাটা আসলে উপভোগ করতে পারবেন। এটা হচ্ছে রাজস্থলীর রাস্তা। তো আমরা সকালে যে এই হোটেল, বাংলা হোটেল, এখানে রুটি পরোটা খেয়ে এখন আমরা সবাই রাজস্থলীর জিগজ্যাগ রোডে টান দিব, ঠিক আছে ইনশাল্লাহ। তো এখানে আমরা শুধু পরোটা, শুধু ডাল, হিন্দু হোটেল তো ওরা ডিম ভাজে না, মানে ভাজাভাজি বন্ধ আজকে, ঠিক আছে। তো 2টা রুটি, একটা এই মিয়া 10টা করে 2টা খাইছি। তো এটা হচ্ছে রাজস্থলী রোড, রাঙামাটি। এখান থেকে আমরা টান দিব, 20 কিলো আছে সামনে, 20 কিলো পর্যন্ত যাব। তো চলেন জিগজ্যাগ বাংলার লাদাখে যাওয়া যাক, বাংলার লাদাখ, ঠিক আছে। ওকে ওকে। তো আমরা আছি রাজস্থলীর রোডে। তো এই রোডে একদম নতুন, এই রোডে আগে কখনোই আসা হয় নাই। আর সামনে হচ্ছে আমাদের মিনহাজ ছোট ভাই, ভিডিওগ্রাফার, ফটোগ্রাফার, সব কিছু। এখান থেকে রাজস্থলী 18 কিলো। ও পুরো একা বাঁকা, পুরো একা বাঁকা ফিল পাইতেছে। ও সেই সেই। এই আমরা মনু পাহাড়ে চলে আইছি, পাহাড়ে, পাহাড়ে চলে আইছি। ও সেই ফিল, সেই কঠিন বাঘ, কঠিন বাঘ, মাথা নষ্ট বাঘ, মানে কি বলবো, রাস্তাগুলোতে আসলে প্রেমে পড়ার মতো ভাই, কঠিন বাঘ। সাবধানে সাবধানে, সিএনজি সিএনজি, মোড় ঘুরতে সাবধান। এই গাড়ি আছে, সাবধান ভাই সাবধান। রিল্যাক্স রিল্যাক্স রিল্যাক্সে। ও নো, এই সেরা সেরা। আরে এটা দেখ লাগি তাইছি, সে একটা বিবন ছিল, সেই সেই। এটা হচ্ছে একদম সীমান্ত এলাকায়, একদম লাস্ট ফারুয়া বর্ডার, একদম লাস্ট সীমান্ত এরিয়াতে। আর কোনো সীমানা নাই, বাংলাদেশের শেষ সীমানায়। ও নো ভাই, ভাই প্রকৃতিতে হ ভাই, সেই সেই। আই লাভ রাজস্থলী, এখানে একটা ছবি তুলে যেতে হবে, এই যে আই লাভ রাজস্থলী। বাইরে কি ওদিক গেছিলেন? ও যাইবেন, মাত্র শুরু না। এখানে একটা ছবি তুলুন রাজস্থলী, সুন্দর করে একটা ক্লিক দিবে, একটা ছবি, বেশি না। তো আমরা কিন্তু রাজস্থলীতে ঢুকতে, আই লাভ রাজস্থলীতে চলে আসছি। তো এখন এখানে একটা গ্রুপ ছবি নিয়ে নিছি, এই যে শুভ ফটোগ্রাফার, আমাদের ফাক বয়, ঠিক আছে। ও ভাই কঠিন ছবি আসছে, কঠিন। কারণ গাড়িটা একটু উপরে নিয়ে যাই, এখানে 2টা সিঙ্গেল সিঙ্গেল ছবি তুলে, এখানে আর সময় নষ্ট করা যাবে না। রোদের প্রচুর তাপ,
হোগা মোগা ফাইটটা যেতেছে, আগে উঠছি, আগে ছবিটা তুললাই। তো আমরা ওইখানে বিলবোর্ডে যে আই লাভ রাজস্থলী ছিল ওইটা শেষ করে এখন আমরা যাচ্ছি সামনের দিকে। এখন ওইখানে কিছু লোকজন বলল যে ওই যে আপনার জিগজ্যাগ যে রোড, জেড রোড যেটা আর কি, ফারুয়ার বর্ডার বন্ধ নাকি যেতে দেয় না আর কি, আর্মিটা নাকি ঘুরাই গেছে। এখন দেখি কপালে কি আছে, এত শখ করে আসলাম, যদি না যাইতে দেয় তাহলে তো মনটা অনেক খারাপ হয়ে যাবে। তো দেখা যাক কি হয়, যাওয়ার পরে বোঝা যাবে। দুই সাইডে পাহাড়, এটা পাহাড় পুরো কাইটা হয়তো রাস্তা বানানো হয়েছে। ওরে ভাই রাস্তা দেখছেন ভাই, জানি এগুলো ক্যামেরাতে বোঝা যাবো না। ধুলা রে, আল্লাহ রে আল্লাহ, এগুলো সব ভাই পাহাড় কাটছে বুঝছেন, এই কাইটা কাইটা রাস্তা বানাইছে, যেগুলো রোডগুলা রাস্তা কাটছে, পাহাড় ছিল এগুলা। এখন একদম উপরের দিকে উঠতেছি, এই যে বাঘ, আমার ভাইরা পুরো অন্ধকার বানাই দিয়ে গেছে, অন্ধকার। সামনে শুধু ধুলা আর ধুলা, রাস্তা প্রচুর ভাঙা এখানে, এগুলো রাস্তার কাজ চলতেছে, যায় বলে লাভ নাই, কি বলে সবাই দাঁড়ায় আছে, সবাই একই কথা বলতেছে, ভাইয়া যায় লাভ নাই, মনটা তো ভাই নষ্ট হয়ে গেছে, যাইতে হবে। ও নো ভাই, রোড রে ওর মায়ের বাবা, অসাধারণ রাস্তা। মিতিঙ্গাছড়ি আর্মি ক্যাম্প। শুভ রেফারেন্স দাও। ব্যাড লাক, এই যে ক্যাম্প থেকে আর আমাদেরকে ছাড়লো না, অনেক রিকোয়েস্ট করার পরেও। আর্মির রেফারেন্স দিছি, তারপরেও যাইতে দিছে, যাইতে দেয় নাই যে এরকম না, বলছে যে যদি নিজের জীবনের দায়িত্ব নিয়ে যেতে পারেন তাহলে যান, না হলে যাওয়ার দরকার নেই। পরে বললাম না থাক, আসলে ইয়েলা ইয়েলা কিলো কিলো ভাই, হে পরে গেলেন কেমনে, উড়াও 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 ভাই, ব্যথা পাইছেন? ঘটনা হয়েছে এখান থেকে যে জিগজ্যাগ যে রোডটা, জ্যাট রোড যেটা বলে, ওইখান থেকে বেশি দূর না, মাত্র 25 কিলোর মতো। মানে সীমান্ত এলাকা তো, কখন কি বিপদ আপদ হয়ে যায় বলা মুশকিল। তো কুকিচিং নাকি কি একটা আছে, সন্ত্রাসী নাকি কি, এই যে অপহরণকারীরা অপহরণ করে, ওরা খোঁজ পাইতে থাকে, ধৈরাই নাকি হচ্ছে আপনার মুক্তিপণ দাবি করে। আপনি উদ্ধার হইবেন কিনা না হইবে এটা পরের ব্যাপার, তারা হইতেছে এরকম করে আর কি, আর্মিদের মুখ থেকে শোনা। তো যাই হোক, আর্মিরা যদিও আমাদেরকে ছেড়ে দিছে আমাদের আর্মির রেফারেন্স দেওয়ার পরে, কিন্তু রিক্স মনে হইলো ব্যাপারটা, ভাবলাম তাহলে থাক, যেহেতু এত করে রিকোয়েস্ট করতেছে আর সব পর্যটকরাই ঘুরাই যাচ্ছে, এই জন্য আর ওদিকে আর না যাই। অনেক তো ঘুরছি জীবনে, আজকে একটু হয়তো নিজের আনন্দটা একটু শেষকালে বিসর্জন দিলাম আর কি, এই আর কি। তো সমস্যা নাই, প্যারা নাই, নেক্সট টাইম ইনশাল্লাহ আবার আসা হবে, যদি কখনো খোলা থাকে, যদি বেঁচে থাকি তাহলে ইনশাল্লাহ। তার জন্য আর যাইলাম না, ব্যাক করতেছি। এখন আবার আমরা বান্দরবন শহরে চলে যাব। ঘুরে গেলাম, মনটা খারাপ হয়ে গেল, যাইতে পারলাম না। ঈদের আগেও নাকি খোলা ছিল, এখন হাজার হাজার বাইকাররা আসতেছে, ঘুরাই দিতেছে, যাইতে দিতেছে না। তো আমরা জিগজ্যাগ পয়েন্ট তো যেতে পারলাম না। তো আমরা ওইখান থেকে ব্যাক করার পরে এই যে সুন্দর একটা ভিউ পয়েন্ট দেখছেন, পুরো বাঘ, এই যে বাইকার ওইখান থেকে চালায় সেখানে ভিডিও শট নিতেছে। আমরা অনেকগুলো শট নিছি, হয়তো রিলস আকারে এগুলো ছাড়বো। এখন প্রচুর গরম, বাইরে ভাই পুরো ঠাড়া পড়া রোদ, এত পরিমাণ রোদ, আর দাঁড়াবো না, চলে যাব। তবে দাঁড়াইছি, এই যে এক্সজস্টের যে সাউন্ডটা ভাই, ফট 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 সাউন্ডটা একটু শোনাই। ও নো, সেই সেই, চলেন। আর এইখান থেকে ওই সাইডটা পুরো মিজোরামের সাইড আর কি, এইখান থেকে আপনার ওই যে ফারুয়া যে বর্ডার থেকে নাকি আরও আপনার 80 কিলোমিটার পর্যন্ত যাওয়া যায় ওই ক্যাম্প থেকে আর কি। ক্যাম্প থেকে নাকি আরও 80-83 কিলোমিটার যাওয়া যায়, ওইখান থেকে নাকি হচ্ছে আপনার মিজোরাম, ইন্ডিয়ান মিজোরাম একদম কাছে। উইন্ডব্রেকারের জিপার লাগাই নিলাম, এখন শুধু টান হবে। ভাই রাস্তা দেখলে ভাই মনে হয় যে পুরো উড়া যায়, আমার মনে হচ্ছে আমার বাইক একদম সোজা যায়, একদম উপরে উড়ে যাবে এরকম। ও নো ভাই, সেই রাস্তা, সেই লস ভাই, লস, শুধু না যাওয়াই ভালো হিসাব করলে। 5 কিলো যাইতে পারেন, 5 কিলো না ভাই, আরো বেশি ভাই, ঘুরে আসতে পারেন, কিন্তু যাইতে পারবেন না, যাইতে দেয় না, এটা হলো কথা। অনেক রিকোয়েস্ট করছি ভাই, আর্মির পরিচয় দিয়েছি ভাই, তাও যেতে দেয় নাই। রাজস্থলী থেকে
অনেক দূর আসার পরে কলজা মলজা শুকায় গেছে, ঠান্ডা মান্ডা মারলাম। তো এখানে আরও কিছু ভাই ব্রাদারের সাথে দেখা হয়ে গেল, এই যে এমটি GSX-R। তো এখান থেকে আমরা সোজা যাবো বান্দরবান শহরে, আর কোথাও ব্রেক হবে না ভাইয়া, ঠিক আছে শাহজাহান ভাই? খাইলে টাইলে ব্রেক হইব, ফল ফ্রুট খাইলে, এছাড়া একদম শুধু টানের উপরে খিচা টান হবে, খিচা টান। জলিল ভাই কি করতেছেন ভাই? পেঁপে ভাই, এই পেঁপে আমাকে খাইতে হবে যেভাবে হোক। পেঁপের কালার দেখছো ভাইয়া? হ্যাঁ দেন তো। মাথা নষ্ট কালার পেঁপে। খাওয়াইলে আঙ্গুর একটু ছুরি রে ও দেন নো, কারণ এটা খাইতে দিতেছি। পেঁপের কালার দেখলেই তো শান্তি। মানে আমরা যখন প্রতিবার ট্যুরে আসি, ট্যুরে একটাই মজা হচ্ছে পাহাড়ে এই পেঁপে, পাকা পেঁপে সবসময় খাই। পেঁপে 4টা কিনা হইছে। 4টা পেঁপে কিনছে, মারাত্মক সুন্দর ফরমালিন ছাড়া একদম পিওর জিনিস, পিওর পেঁপে। খাঁটি। ওইদিকে পুরা গাছ পাকা, মানে কাঁচা আর কি, রাখলে বেগে যাবে। মিনাস নাও চলো। সেই মিষ্টি, সেই। ব্রো কেমন? ব্রো ভাই আমি দোয়া করি যাতে আপনি দেখাটা পাই যান, আল্লাহ ভরসা। যদি পাই তান্দালে যাবো, বেড়া নাই, আমি যাবো। খাবারের বিল দিতে যায়, পানির বিল দিতে যায়, টাকা ওখানে পড়ে গেছে 7,000 টাকা। পরে না দেখি আপনার জ্যাকেটের পকেটে ছিল আর কি, এক সাইডে পড়ে ছিল আর কি। জ্যাকেটে যদিও খুঁজছে পায় নাই, পরে আবার ঝাড়াঝাড়ির পরে ঠিকই টাকা বেরোইছে। যাক আলহামদুলিল্লাহ, নাহলে ডবল খরচ হইতো ঘুরতে আইসা। টাকাটা পাওয়া গেছে। তো আমরা আছি রাজস্থলী রোডে, ঘোরাফেরা শেষ কইরা রোডের ভিউ দেখা আমরা আস্তে আস্তে বেরোয় যাচ্ছি। এখন সোজা যাব বান্দরবান শহরে।